দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমে অবশ্যই যে খবরের দিকে নজর রাখবো, মৃতা চিকিৎসকের বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতেই মৃতা চিকিৎসকের বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, পাশাপাশি তারা লালবাজারের আধিকারিকদের সঙ্গেও দেখা করেন, কথা বলেন তাদের সঙ্গে, এবং তদন্তের গতি প্রকৃতি এই মুহূর্তে ঠিক কতদূর চলছে সেই নিয়েই মূলত আজকে তারা কথা বলেছেন। চিকিৎসকদের মৃতা চিকিৎসক এই ঘটনাতে, সেই ঘটনাতেই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে জয়ন্ত, কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছ? দেখো, যে আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন, জাতীয় মহিলা কমিশন, সেই মহিলা কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে কিন্তু অনুপ্রবেশ করেছেন এবং তারা মূলত কথা বলতে কিন্তু এসেছেন। এবং এই যে গোটা ঘটনা নিয়ে রাজ্য এবং রাজনীতি দুটোই তোলপাড় হচ্ছে, এবং যে কথা বা যে কারণগুলো কিন্তু নির্যাতিতা চিকিৎসকের বাবা মা স্পষ্টতই বলেছিলেন সঠিক তদন্ত হোক, এবং কালকে কিন্তু তারা কিন্তু অনেক কারণ তুলে ধরেছিলেন এই তদন্ত প্রক্রিয়ার বিষয়ে। সেই কারণগুলো যাচাই করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং মূলত কি কথা হলো, তারা যখন বেরিয়ে আসবে তখন আমরা তাদের থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পর জানতে পারবো তারা মূলত ঠিক কি কথা বললেন এবং ঠিক কিভাবে আশ্বস্ত করলেন পরিবারকে। তবে আপাতত তারা কিন্তু ইতিমধ্যেই সেই নির্যাতিত চিকিৎসকের সোদপুরের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু প্রবেশ করেছেন, এবং প্রবেশ করে কিন্তু তারা ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া রয়েছে তাদের তরফ থেকে সেটা কিন্তু জারি রেখেছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরজিকরের ঘটনায় 4 দিন পার, কত দূর এগিয়েছে তদন্ত আর কত সময় বা লাগবে? ক্রমশ বাড়ছে পড়ুয়া চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ। এরই মাঝে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ, না পারলে সিবিআইকে তদন্ত হস্তান্তর করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। ঘটনার সূত্রপাত শুক্রবার, 72 ঘন্টা পেরিয়ে সোমবার। নৃশংস ধর্ষণ খুনের 4 দিন পার, কোথায় দাঁড়িয়ে তদন্ত? দেশ জুড়ে বাড়ছে বিক্ষোভের ঝাঁজ, বাড়ছে রাজনৈতিক চাপও। কর্মবিরতিতে একাধিক হাসপাতালের চিকিৎসকরা। এই পরিস্থিতিতে তদন্ত শেষ করতে পুলিশকে 7 দিন সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। কত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। এর আগে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি করেন মুখ্যমন্ত্রী। এবার পুলিশকে 7 দিনের ডেডলাইন। এরই মধ্যে সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা করেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, বিজয় কুমার সিঙ্গলরা। শুক্রবার 4 তলার সেমিনার রুমে ঠিক কি হয়েছিল? অপরাধের নেপথ্যে কি শুধুই ধৃত সঞ্জয়, নাকি আরো কেউ? ময়না তদন্তের রিপোর্টে কি কি সামনে এসেছে? সিমেনের নমুনা থেকে কি রিপোর্ট পাওয়া যাচ্ছে? গত 72 ঘন্টায় কি কি পদক্ষেপ করেছে পুলিশ? এরকম একাধিক প্রশ্নের উত্তর চান আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। সোমবার নিহতের সোদপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। হাতে মোমবাতি, প্ল্যাকার্ড, দেশ জুড়ে মিছিল বিক্ষোভ, একটাই স্লোগান, জাস্টিস ফর লেডি ডক্টর। জাস্টিস কি পাবেন নির্যাতিতা? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কি তদন্তে গতি আসবে? রোগী হয়রানি কবে বন্ধ হবে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, নৃশংস ঘটনায় উত্তাল গোটা দেশ। কর্মবিরতিতে চিকিৎসকরা, ঘটনার 72 ঘন্টা পার হয়ে গিয়েছে। কোন পর্যায়ে রয়েছে তদন্ত? ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে, আরো কতজন জড়িয়ে? উত্তর চাইছে পরিবার, চিকিৎসক মহল। নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশের ক্ষেত্রে 7 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের ডিউটি, বিশ্রাম নিতে 4 তলার সেমিনার রুমে, সেখানেই ঘুমন্ত অবস্থায় ছাত্রীর উপর চরম শারীরিক নির্যাতন, ধর্ষণ, খুন, নৃশংস অত্যাচার, শিকেই নিরাপত্তা, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। শুক্রবার ঘটনার দিন থেকে সোমবার 72 ঘন্টারও বেশি অতিক্রান্ত। কোন পর্যায়ে রয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত? এই 72 ঘন্টার মধ্যে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে চলছে তদন্ত প্রক্রিয়া। শুক্রবার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। 4 তলার ওই হলে পৌঁছতে লিফটে যেতে হয়। পুলিশ সম্ভাব্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেমিনার হলের ভিতর ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করা হয়। আত্মহত্যার কথা প্রথম ফোন করে পরিবারকে জানান হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। তাকেও পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে। সিসিটিভির সূত্র ধরে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। তাহলে এখানেই কি তদন্ত শেষ, নাকি এই ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত রয়েছে আরও কেউ? এই প্রশ্নেই উত্তাল নিহতের পরিবার থেকে চিকিৎসক মহল। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। সোমবার লালবাজারে ডেকে পাঠানো হয় 4 জন চিকিৎসক পড়ুয়াকে, যাদের মধ্যে রয়েছেন শুক্রবার নাইট ডিউটিতে থাকা একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, চেস্ট মেডিসিন বিভাগের 2 জন প্রথম বর্ষের পড়ুয়া। এই 4 জনের সঙ্গেই শেষবার রাতের খাবার খান ওই তরুণী। যদিও পুলিশের এই তদন্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। তাদের প্রশ্ন, এই নির্মম ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কলকাতা পুলিশের তদন্ত যথেষ্ট নয়। আমাদের দাবি যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস এন্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট। যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এই পরিস্থিতিতে সোমবার নিহতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের কিনারা করতে পুলিশকে 7 দিনের সময় দেন তিনি। রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে বলেও জানান মমতা। কলকাতা টিভি। আরজিকরের ঘটনায় আরও কেউ জড়িত থাকলে আগামী 4 থেকে 5 দিনে গ্রেফতার। ঘটনাস্থলের কাছে যারা ছিলেন, যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাদের সবাইকে ডাকা হচ্ছে, ডাকা হবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে একথাই বললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি। ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি। কালকে অ্যাডিশনাল CP1 পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন। আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছেন, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। যার সঙ্গে নিত্যদিনের কাজ, নিত্যদিনের দেখাশোনা, হঠাৎ কর্মক্ষেত্রেই তাঁর মর্মান্তিক মৃত্যু। মেনে নিতে পারছেন না আরজিকরের পড়ুয়া চিকিৎসকরা। বিচার বিভাগীয় তদন্তের দাবি সহ একাধিক দাবি তুলছেন তারা। জানিয়েছেন দাবি না মিটলে জারি থাকবে আন্দোলন, কর্মবিরতি। আমাদের যে সিওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে। এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস, অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড, যা আপনাদের কাছে এতক্ষণ অব্দি রাখলাম, সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। সহকর্মী সহপাঠীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আরজিকর তথা গোটা রাজ্যের পড়ুয়া চিকিৎসকরা। বিচারের দাবিতে লাগাতার চলছে কর্মবিরতি। কিভাবে কাটবে জট, কি চাইছেন আন্দোলনকারী চিকিৎসকরা?
immediate judicial inquiry of the case and arrest of the all culprit. যারা সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। দ্য রিলিভেন্ট এভিডেন্স, যে যা এভিডেন্স এই মুহূর্তে আসছে সেটা ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হবে। মৌখিক ইস্তফায় আস্থা নেই আন্দোলনকারীদের। হাসপাতাল অধ্যক্ষ, এমএসভিপি, ডিন অফ স্টুডেন্টস এবং বিভাগীয় প্রধানের লিখিত পদত্যাগের দাবি করেন তাঁরা। A written order of resignation, only resignation, not verbal resignation is accepted. Written order of resignation আমরা চাইছি from higher authority, principal, MSVP, dean of students affairs and dean of HOD of respiratory medicine, and they should not be assigned. দাবির মধ্যে রয়েছে নির্যাতিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, রয়েছে হাসপাতালে 24 ঘন্টার নিরাপত্তা। Immediate announcement of the adequate compensation দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। আমাদের ওয়ার্ক প্লেসে কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। আমরা সেফটি মেজার্সের জন্য কি চাইছি? 24x সিসিটিভি সার্ভাইলেন্স উইথ সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল, প্লাস পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন-কল রুম লাগবে, অন ডিউটি রুম লাগবে। খোদ সরকারি হাসপাতালের ভিতরে সেমিনার হলে কর্মরত পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুন, যে ঘটনায় স্তম্ভিত রাজ্য, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কলকাতা টিভি। আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডেই এবার চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, তাকে ডেকে পাঠানো হলো। আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে। আরজিকরের সহকারী সুপারকে তলব করছিল পুলিশ, আপনারা আগেই জানেন। এবার চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, তাকেও তলব করা হয়েছে। আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে। পুলিশ তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। মঙ্গলবারই লালবাজারে তাকে হাজিরা দিতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা এর আগেই জানেন যে সহকারী পুলিশ সুপার, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবার চেস্ট মেডিসিন বিভাগের সুপার, তাকে এবার ডেকে পাঠানো হয়েছে। আরজিকরের সহকারী সুপারকে আগেই তলব করেছিল পুলিশ। আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে। আরজিকরের সহকারী সুপারকে তলব পুলিশের। এবার তলব করা হয়েছে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, তাকে এবার তলব করা হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে। লালবাজারে তাকে যেতে হবে, হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। তাকে হাজিরা দিতে হবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে। আরজিকরের সহকারী সুপারকে তলব করেছিল পুলিশ, আগামীকাল তাকে হাজিরা দেওয়ার নির্দেশ। এবার এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে দিচ্ছি, যেখানে তলব করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে, তাকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল তাকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে এবং আরজিকর হাসপাতালে যে নৃশংসতাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনাতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ আধিকারিকরা। সেই কারণেই তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। আপনারা জানেন যে এর আগেই সহকারী সুপার, তাকে তলব করেছিল পুলিশ। আগামীকাল তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, তাকেও ডেকে পাঠানো হলো। লালবাজারে তাকে হাজিরা দিতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আরজিকরের ঘটনায় আন্দোলনের আঁচ জেলায় জেলায়। সরকারি মেডিকেল কলেজগুলোতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। কোনো কোনো জায়গাতেই এখনো পর্যন্ত এই কর্মবিরতি চলছে, কোথাও ব্যাহত হয়েছে জরুরি বিভাগের পরিষেবাও। চরম দুর্ভোগে রোগী এবং রোগীর আত্মীয়রা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। প্রশ্নের মুখে শহরের প্রথম সারির অন্যতম হাসপাতালের নিরাপত্তা। ধৃত সঞ্জয় রায়ের কঠোর শাস্তি, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছে চিকিৎসক মহল। কর্মবিরতির পথে হেঁটেছে আরজিকর সহ একাধিক হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। রামপুরহাট মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের দ্রুত শাস্তি দাবিতে চড়া সুর চিকিৎসকদের। পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে রোগী ও রোগীর আত্মীয়দের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়া মেডিকেল কলেজেও কর্মবিরতি অব্যাহত। কর্মবিরতির তৃতীয় দিনে পরিষেবা না পেয়ে বিক্ষোভ রোগীর পরিজনদের। গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। তারপরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।
দেশজুড়ে চিকিৎসকদের আন্দোলনের ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও। সোমবার সকাল থেকেই কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। পরিষেবা ব্যাহত হওয়ায় হয়রানি রোগী এবং রোগীর পরিবারের। কল্যাণী মেডিকেল কলেজেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি। চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হচ্ছে বহু রোগীকে। এই অবস্থায় সিনিয়র চিকিৎসকদের সমস্ত ছুটি বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দূর দূরান্ত থেকে বহু রোগী এসে ভিড় করেছেন কামারহাটি সাগর দত্ত হাসপাতালে, কিন্তু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে মেলেনি চিকিৎসা, যার ফলে বিক্ষোভে ফেটে পড়েছে রোগীর পরিবার। তৃতীয় দিনে বর্ধমান মেডিকেল কলেজে কর্মবিরতি জারি। কর্মবিরতিতে অনড় ছিলেন কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকরাও। 2 ঘন্টার কর্মবিরতি শেষে বিক্ষোভ উঠলেও দোষীদের শাস্তির দাবিতে চড়া সুর চিকিৎসক মহলের। রাজ্য জুড়ে বিক্ষোভের রাজ। বারুইপুর মহকুমা হাসপাতালে থমকে পরিষেবা। আরজি করের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল কাকদ্বীপ মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতি। সর্বত্রই ভোগান্তিতে রোগীর পরিজনরা। কলকাতা টিভি। ছাত্রমৃত্যুর ঘটনায় একজনের গ্রেফতারিতে মোটেই আশ্বস্ত নয় পরিবার। আরও কেউ বা কারা জড়িত থাকার আশঙ্কা করছেন তারা। তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভের আগুন। হাসপাতালের ভিতরের কেউ জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করছে পরিবার। এক ছাত্রীর মৃত্যুতে উত্তাল রাজ্য। ক্ষোভে বিক্ষোভে বিচারের দাবি। চরম শাস্তির দাবি। একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, কিন্তু আরও কি কেউ অপরাধে জড়িত স্পষ্ট করে বলছে না পুলিশ। একজনের গ্রেফতারিতে মোটেই আশ্বস্ত হতে পারছেন না তরুণী চিকিৎসকের পরিবার। খাবার অর্ডার করেছিল, খাবার খাবে আমাকে বলল মা আমরা খাচ্ছি তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। অর্থাৎ প্রথম থেকেই খুনের আশঙ্কা করছে নিহত চিকিৎসকের পরিবার। ময়নাতদন্তের রিপোর্টে আশঙ্কা আরও স্পষ্ট হয়। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ ও খুনের প্রমাণ মেলে। দেখা যায় নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন, নৃশংস অত্যাচারের দাগ। পরিবারের উপস্থিতিতেই ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফি করা হয়। এই চরম অত্যাচারের নেপথ্যে কি আরও কেউ জড়িত? বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। এদিন নিহত তরুণী চিকিৎসকের সোদপুরে বাড়িতে যান মুখ্যমন্ত্রী। প্রায় 40 মিনিট কথা বলেন পরিবারের সঙ্গে। দ্রুত তদন্ত শেষ করতে পুলিশকে ডেডলাইন বেঁধে দেন তিনি। কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।